আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। 30 জুন থেকে তোমাদের এইচএসসি 24-এর পরীক্ষা শুরু হবে এবং তোমাদের হয়তো বাংলা প্রথম পত্র দিয়েই পরীক্ষাটা শুরু হবে, তাই না? রুটিন যেহেতু পেয়ে গেছো, তোমরা জানো যে বাংলা প্রথম পত্র দিয়েই তোমাদের এইচএসসি 24-এর যাত্রা শুরু হচ্ছে। যাদের বাংলা প্রথম পত্রে অনেক প্রবলেম রয়েছে এবং তুমি বুঝতে পারছো না যে শেষ সময়ে তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, যেহেতু আজকে হচ্ছে তোমার 20 জুন, মাত্র 10 দিনের মতো টাইম রয়েছে। এই 10 দিনের মধ্যে তুমি কিভাবে বাংলাটা ভালো করে শেষ করবে এবং বাংলার কোন কোন অংশগুলো পড়বে, এটা নিয়ে চিন্তায় আছো, তাই না? তোমাদের জন্য আমরা হাজির হয়েছি আমাদের এই এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে এইচএসসি ফাইনাল সেশন শিটের বাংলা সেশন শিটটি। এই শিটটি যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি হচ্ছে খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমার শেষ সময়ে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের সাজেশন শিটটার যদি টেবিল অফ কন্টেন্ট আমরা একটু তোমাদেরকে দেখাই, এখানে কনফার্ম 7টি সৃজনশীল 100% কমনের কথা বলা আছে। দেন অপরিচিতা গল্প দিয়ে শুরু হয়েছে এবং আমাদের প্রত্যেকটা টপিকের মধ্যে যেগুলো আমরা দিয়েছি সেগুলো যদি একটু খেয়াল করো, এখানে বলে দেওয়া আছে যে আমাদের প্রত্যেকটা টপিক, যেমন অপরিচিতা গল্পটি যদি তুমি পড়ো তাহলে এখানে যা জানা ফরজ নামে একটা অংশ পাবে, জ্ঞানমূলক অংশ পাবে, অনুধাবন পাবে, এমসিকিউ পাবে এবং মূলভাব এবং সৃজনশীল। এবং এইটা কিন্তু জেনে রাখবে যে আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর সহ রয়েছে আমাদের এই সাজেশন শিটে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা আরও ভালো ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটা সাজেশন মানে একটা গদ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের সাজেশন শিটটি হচ্ছে এভাবে সাজানো আছে এবার। এইচএসসি 24 বাংলা প্রথম পত্র। এই যে দেখো, বাংলা প্রথম পত্র যে তোমরা পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনেই রাখতে হবে এবং এটা তো রাখা ফরজ, সেটা হচ্ছে যে তোমাদের সৃজনশীলে বেশি নম্বর থাকে, 70 নম্বর থাকে। আমরা বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশ 100% কমন উপযোগী কনফার্ম 7টি সৃজনশীল 100% কমন দিয়ে দিয়েছি। তুমি যদি এই 7টা সৃজনশীলের টপিককে আমরা যে 7টা সৃজনশীলের টপিক দিয়েছি, এই 7টা সৃজনশীলের টপিক যদি একটু ভালো করে পড়ো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমার A+ কেউ ঠেকাতে পারবে না এবং তুমি 100% নিশ্চিত থাকতে পারো যে তোমার এই 7টা টপিক থেকে প্রশ্ন আসবেই। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কি সব বোর্ডের জন্য? হ্যাঁ ভাই, তুমি ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেই বোর্ডের হও না কেন, তোমার সব বোর্ডের জন্য আমাদের এই সেশন শিটটা প্রযোজ্য। আমাদের একটু খেয়াল করো, এখানে সৃজনশীল 1-এ আমার পথ, 2-এ হচ্ছে বিলাসী, মাসি পিসির, রেইনকোট, সোনার তরী, বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি। তুমি 24 সালের শিক্ষার্থী হলে তোমাকে প্রথমে যেই টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আমরা এই 7টা টপিক দিয়ে দিয়েছি, 7টা গদ্যপদ্য, সেগুলো পড়বে। এখন দেখো, এখান থেকে তোমার যেই বোর্ডেরই প্রশ্ন আসুক না কেন, এই 7টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? কারণ তোমাদের সৃজনশীল কিন্তু 11টা আসবে, সেখান থেকে তুমি এই 7টা কমন পাবে। দেখো এখান থেকে হয়তো তোমার রাজশাহী বোর্ডে আমার পথ অথবা বিলাসী অথবা রেইনকোট, এখান থেকে তোমার 4টা সৃজনশীল আসতে পারে বা তুমি 4টা কমন পাইতে পারো, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে সিলেট বোর্ডে পরীক্ষা দিলে এই 7টা থেকে তুমি 5টা কমন পাইতে পারো, ঠিক আছে? অর্থাৎ এই 7টা থেকে তুমি মাস্ট বি কমন পাবে, এখান থেকে তোমার সৃজনশীল উত্তর অর্থাৎ কমন মিস যাবে না, ঠিক আছে? এবং দেখো যে আমরা প্রত্যেকটা গদ্যপদ্যেরই ব্রেকেটে সুন্দর করে কিছু কথা বলে দিয়েছি। সেটা হচ্ছে দেখো, আমার পথে ন্যায়পরায়ণতা, সত্যের প্রতীক হওয়া, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, সততা, পরনির্ভরশীলতা ও মানসিক দাসত্ব, এগুলোর কথা বলা হয়েছে। এগুলো দ্বারা আসলে কী ইঙ্গিত করা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু বোঝাই। এগুলো দ্বারা হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু আমার পথ থেকে উদ্দীপক দেওয়া হয়। ওই উদ্দীপকটার বলে দেওয়া হয় যে তোমার পাঠ্যবইয়ের কোনটার সাথে মিল আছে বা কোন বিষয়বস্তুর সাথে মিল আছে। যখন তুমি আমার পথ গদ্যটি পড়বে তখন তুমি মাথায় এই কয়েকটা ব্রেকেটে যে কয়েকটা বিষয়, ন্যায়পরায়ণতা, সত্যের প্রতীক হওয়া, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, সততা, এগুলো মাথায় রাখবে। অর্থাৎ তুমি এই যে গল্পটা আছে আমার পথ, এটার মেইন টপিকই হচ্ছে ন্যায়পরায়ণতা, অর্থাৎ উদ্দীপকের যে বিষয়টা হবে সেগুলো হচ্ছে এইগুলো হবে। দেন বিলাসী গল্পের থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা কি হবে? ন্যায় বিচার অথবা উদার মানবিকতা, এই দুইটার সাথে মিল থাকবে। মাসি পিসি থেকে হলে নারী নির্যাতন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ,
প্রতিবাদ, নারীর বিরুদ্ধে প্রতিবাদ, সংগ্রামশীল জীবন, হ্যাঁ, অধিকার প্রতিষ্ঠা, জীবনে উন্নতির জন্য আত্মবিশ্বাস, অন্যের সহযোগিতা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি উদ্দীপকটা পড়লে কিন্তু বুঝতে পারবা যে এটা নারীর নির্যাতনের সাথে মিল আছে নাকি প্রতিবাদ করা হয়েছে নাকি তাদের সংগ্রামশীল জীবন বোঝাচ্ছে, এটা কিন্তু তুমি উদ্দীপক বলে বলতে পারবা। যেমন রেইনকোটের থেকে তোমার 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এগুলো পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে এখান থেকে মাস্ট বি কমন পাবেই তুমি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে উদ্দীপকের বিষয়। দেন আমরা দেখো যা জানা ফরজ, অর্থাৎ তুমি শেষ সময় যাতে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো আমাদের সাজেশন শিটটি গ্রহণ করতে পারো। আমাদের এই সাজেশন শিটটির মূল্য হচ্ছে মাত্র 120 টাকা, PDF সাজেশন শিট। সো আমাদের হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সাজেশন শিটটি গ্রহণ করতে পারবে খুব সহজেই, ঠিক আছে। সো যা জানা ফরজ নামে যে অংশটা তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা যদি একটু খেয়াল করো, যা জানা ফরজ নামের যে অংশটা, সো এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা গদ্যের যে চরিত্র আছে, চরিত্র থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দিয়ে দিয়েছি। এতে করে তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি সহজে দিতে পারবে। এছাড়া এই যা জানা ফরজে যে কটা প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রশ্ন দেওয়া আছে প্রায় হচ্ছে 47টা। সো তুমি যদি এই 47টা প্রশ্ন ভালো করে পড়ো, আই থিঙ্ক তোমার প্রায় 80 থেকে 90%, ঠিক আছে, তোমার প্রায় 80 থেকে 90% পড়া কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ পড়া কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে আমার পদ থেকে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা গদ্য পদ্যের মধ্যে এটা দেওয়া আছে, যা জানা ফরজ নামে অংশটি তুমি প্রথমে সাজেশন শিটটি আমাদের কাছ থেকে নিয়েই কী করবে, এটা পড়া শুরু করে দেবে। সো এটার মূল্য হচ্ছে 120 টাকা। সো আমাদের এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে কত ভাই, আমি আবারও বলে দিচ্ছি, 120 টাকা। এবং এটি হচ্ছে একটা PDF সাজেশন শিট, ঠিক আছে, PDF সাজেশন শিট। সো এই PDF সাজেশন শিটটা আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে তোমরা যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে PDF সাজেশন শিটটা নিতে পারবে। সো আমি যদি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেই, খেয়াল করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে। সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার 0181816527 সো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে আমাদেরকে মেসেজ করলে বা একটা স্ক্রিনশট অথবা যে নাম্বার থেকে তুমি টাকাটা দিচ্ছ সেটা লাস্টের 3টা ডিজিট লিখে মেসেজ করলেই তোমরা সাথে সাথে এই সাজেশন শিটটি পেয়ে যাবে, ঠিক আছে। সো যারা নিতে চাও 120 টাকা, সো যারা নিতে চাও 120 টাকা আমাদের বিকাশ বা নগদে পাঠিয়ে কি করবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে দিবে, তাহলে তোমরা সাজেশন শিটটি নিতে পারবে। সো এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে, অনুধাবন প্রশ্ন আছে এবং বিশেষ একটা গুরুত্ব হচ্ছে যে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন কি আছে, উত্তর সহ, যে অনুধাবন প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে, হ্যাঁ। তারপরে সৃজনশীল আছে, উদ্দীপকের বিষয় আছে, অর্থাৎ MCQ আছে, সব আছে। অর্থাৎ শেষ সময় যাতে ভালো প্রস্তুতি গ্রহণ করা যায় এবং যা যা দরকার সব কিছু আছে এই সাজেশন শিটে। সো নেওয়ার জন্য এখনই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।